মুসলমান কি? মুসলমান হলো, আমরা তো সবাই মুসলমান নাকি? আমরা মুসলমান না? নামাজ না পড়লে তো মুসলমান নাকি? নামাজ না পড়লে মুসলমান? মুসলমান হলো কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। মুসলমান হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা সব কিছু আল্লাহর কাছে সঁপে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। নিজেকে কি সঁপে দেওয়া? তাহলে নিজেকে যখন সঁপে দেওয়া, তাহলে নিজেকে সঁপে দিলে নিজের বলতে কি আর কিছু থাকবে? আল্লাহ যা বলেছে তাই করবে, যা নিষেধ করেছে তার থেকে বিরত থাকবে। এর নাম হলো মুসলমান। এর নাম হলো মুসলমান। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইজ ক্বালা রাব্বু আসলিম, ও ইব্রাহিম তুমি সারেন্ডার করো, মুসলমান হও, আসলিম মুসলমান হও। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আসলামতু লিরাব্বিল আলামিন, আমি কমপ্লিট সারেন্ডার করে দিলাম আল্লাহ তোমার কাছে। আমার ব্যক্তিগত কোনো মত নেই, কোনো মত পার্থক্য নেই। আমরা তো সেই ইব্রাহিমের উত্তরসূরি। শুধু নামে নামে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানবো, তার আদর্শ মানবো না, তাহলে কি হবে? তা কিন্তু হবে না। তাহলে প্রথম নম্বর বলেছি কি? ঈমান। দুই নম্বর হলো মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা প্রথম নম্বর স্টেজে এই কালেমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, এদেরকে বলছে ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কমপ্লিট আল্লাহর কাছে সারেন্ডার না করে তোমরা মৃত্যুবরণ করে না। নিজের ব্যক্তিগত কিছু মানবে আর আল্লাহর কিছু মানবে, রাসূলের কিছু মানবে, এইরকম আদর্শ নিয়ে তোমরা মৃত্যুবরণ করে না। আর এই কমপ্লিট সারেন্ডার করতে গেলে কি লাগবে? আল্লাহর কাছে মুসলমান হতে গেলে কি লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের পরবর্তী আয়াতের নম্বরে বলে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ আমার রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কার রশি? পীর সাহেবের রশি না? আমরা তখন ধরেছি পীরের রশি, 8 রশি, দেওয়ানবাগের রশি, এই রশি ধরে বসে আছি আমরা। এই রশি ধরে মুরিদকে বাজিয়ে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে, এই আশায় আছি আমরা। না, আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আমি আল্লাহ আমার রশিকে আঁকড়ে ধরো। কার রশি? আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা এর থেকে বিচ্ছিন্ন হয়ে না। অর্থাৎ আল্লাহ যা বলেছে ওগুলো তোমরা পরিপূর্ণভাবে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও পৃথিবীর ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে কি? প্রথম স্টেজে ঈমান আনয়ন করেছে ওদেরকে বলছে ও ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো। কি করো? প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পুরোপুরি ভাবে প্রবেশ করো। পুরোপুরি ভাবে যখন প্রবেশ হয়ে যাবে তখনই তুমি মুসলমান হবে। তখনই কি? মুসলমান হবে। শুধু খাতনা করলে মুসলমান হওয়া যাবে না, পরিপূর্ণভাবে প্রবেশ করলে মুসলমান হবে। এই বাংলার জমিনে আমরা দেখেছি যে সমস্ত নাস্তিকদের জন্ম হয়েছে, হুমায়ুন আজাদ মুসলমান ছেলে না? মুসলমানই দিয়ে আছে। আহমদ শরীফ মুসলমান দিয়ে আছে। শামসুর শয়তান মুসলমানই দিয়ে আছে। কিন্তু আসলে কি মুসলমান? ইসলাম মানলেই মুসলমান, ইসলাম না মানলে মুসলমান না। যদি আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামের বিধিবিধান মেনে চলেন, তবেই আপনি মুসলমান। আর যদি আপনি নামাজ না পড়েন, ইসলামের বিধিবিধান না মানেন, ইসলামের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গ প্রদর্শন করেন, আপনি কিসের মুসলমান? মনে করেছেন, আশায় আছেন যে হুজুর জানাজা পড়ে দিয়ে আসবে, বড় হুজুর, হাইব্রিড হুজুর যাবে। হাইব্রিড ছেলেন, হাইব্রিড বীজ চেনেন? হাইব্রিড ধানের বীজ মানে উচ্চ ফলনশীল ধানের বীজ। আমার এলাকায় যে ধান হয় 1 মণ হবে, আর প্রতি বছর নতুন করে হাইব্রিড ধান আমদানি হয়, ও শতকে 2 মণ করে। এরকম হাইব্রিড হুজুর হেসে জানাজা পড়িয়ে দিয়ে যাবে, আমি জান্নাতে চলে যাব। এই ধান্দায় আছেন। শুনে রাখেন, এই কয়েকদিন আগে নির্বাচন গেল না, 8 তারিখে আমাদের মনিরামপুরে যে 2 জন প্রার্থী ছিল, চেয়ারম্যান প্রার্থী, কয়জন? 2 জন চেয়ারম্যান প্রার্থী ছিল না? 2 জন কি এক দলের না 2 দলের? এক দলের না, 2 জনই এক দলের লোক। এর আগে একই পতাকা দলে মিছিল করেছে, একই চা ভাগাভাগি করে খেয়েছে। নির্বাচন যখন এসেছে 2 জন পৃথক। 2 জন পৃথক কিনা? দল, মূল দল কয়টা? একটা না? মূল দল একটা, কিন্তু এখন রাজনৈতিক কারণে এসে হয়ে গেছে 2 দল। 2 জন 2 দল হয়ে গেছে না? 2 দল হয়ে গেছে। একজন পাশ করেছে। আল্লাহ দোয়া করি আল্লাহ তাকে সুষ্ঠুভাবে এই 5টি বছর পরিচালনা করার তৌফিক দান করুক। এই জন্য 2 দল হয়ে গেছে।
এখন যদি যারা বিরোধী দলে যারা মোটরসাইকেল মার্কা নির্বাচন করেছে, ওরা আজকিরাই যাই যদি ওনার ওখানে উঠতে চায় ভালোভাবে, ওনার নেতা কর্মীরাকে ভালোভাবে মেনে নেবে? মূল দল এক না? মূল দল এক কিনা? মূল এক আছে কিনা? মূল এক, গোড়ায় এক আছে, কিন্তু সামান্য মাথা পৃথক হওয়ার কারণে মানিয়ে নিচ্ছে না। তো সামান্য মাথা পৃথক হওয়ার কারণে দলীয় নির্বাচনে দুইজন প্রার্থী না হলে তো নির্বাচন হয় না, দলীয় সিদ্ধান্তের কারণে দুইজন প্রার্থী হয়েছে, তাই একজন আর একজনকে মানিয়ে নিতে পারতিস না। ও তো নেতাদের কথা, আমার গ্রামের যারা পাতি নেতা আছে এরাও মানতে পারতিস না, এরাও মানতে পারতিস না। এরাও বলতে তোরা দেখিয়ে নেবো তুই অমুক প্রতীকে নির্বাচন করেছেন, এরকম হচ্ছে না? এরকম হচ্ছে, এর আগে হয়েছে, এখন হচ্ছে। তাহলে সামান্য গুড়া এক আছে, মাথায় যে পৃথক হওয়ার কারণে গন্ডগোল। আর আপনার আমার যদি গুড়া এক না থাকেন, যদি রাসূলের আদর্শের সঙ্গে আপনার আদর্শ মিল না হয়, কোন হাইব্রিড পীর সাহেব বলেন, যদি কাবা শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান আসুদাইসে হাফিজুল্লাহকে এনে জানাজা পড়ান, আর উনিও যদি বলেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাই দিয়ে গেলাম, কোরআন শরীফ হাতে করে নিয়ে মসজিদের ভিতরে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনার নাজাত রসিল হবে না? হবে? হবে না। দুনিয়ার জনদিকে আপনাকে ইসলামী দল করা লাগবে, রাসূলের আদর্শ মানা লাগবে। রাসূল যে নামাজ নিয়ে আসছে, রাসূল যে রোজা নিয়ে আসছে, রাসূল যে হজ নিয়ে আসছে, রাসূল যে ইসলামী রাজনীতি নিয়ে আসছে, রাসূল যে ইসলামী পরিবার নীতি নিয়ে আসছে, রাসূল যে ইসলামী সমাজ নীতি নিয়ে আসছে, এগুলো আপনার মেনে নেওয়া লাগবে। বুঝছেন কথা? এগুলো মেনে নেওয়া লাগবে। যদি আপনি মেনে নেন তবেই আপনি মুসলমান। জি, এসি বন্ধ করে দেবে? আচ্ছা, যাই হোক, এসিটা বন্ধ করে দেন। এই জন্য রসুলের যে আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সবকে মানতে হবে। আল্লাহ বলছেন, আয়াত পড়েছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। পৃথিবীর মানুষ বহু খোদার ইবাদত করে, কেউ লাতের পূজা করে, লাতকে খোদা মানে, কেউ মানাতকে খোদা মানে, কেউ সরস্বতীকে খোদা মানে, কেউ হুবলকে খোদা মানে, কেউ সৃষ্টিকর্তা মানে না। আল্লাহ বলছেন, ওই লাত মানাত উজ্জা সরস্বতী যত দেবতা আছে, সমস্ত দেবতার মুখে কুঠারাঘাত এনে তুমি আমি আল্লাহ আমার ইবাদত করো, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ শুধু তোমাকেই সৃষ্টি করি নাই, তোমার পূর্বে যে সমস্ত মানুষ ছিল, তোমার পূর্বপুরুষ যারা ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। বুঝছেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সৃষ্টিকর্তার ইবাদত কার ইবাদত? সৃষ্টিকর্তার ইবাদত, আল্লাহর ইবাদত। নামাজ না পড়ি তো নাকি? নামাজ না পড়ি, নামাজ না পড়লে ইবাদত হবে না? মুসলমান থাকা যাবে তো? অনেকের ধারণা আছে যে নামাজ পড়েন তাতে কি হয়েছে, দাদি শাশুড়ি মারা গেল, জানাজা নামাজ তো পড়লাম, আমি কি বেনামাজি? এরকম লোক আছে না, দাদি শাশুড়ি জানাজা পড়িয়েছে, নামাজ পড়ে না। কেউ বলে দাদি শাশুড়ি মারা গেল, জানাজা নামাজ তো পড়লাম, আমি কি বেনামাজি? এরকম। ভাই, গোলপাতা চেনেন? গোলপাতা, গোলপাতা কিরকম? ফুটবলের মতো গোল হয় না লম্বা হয়? লম্বা হয়। নাম কি? গোলপাতা। বেদানা চেনেন? দানা তো একটাও নেই। দানা হয় বেদানায়? তা বেদানার ভিতরে দানা ছাড়া কিছু হয় না, সব দানা, সব দানা। নাম কি? বেদানা, মানে একটাও দানা নেই। গোলপাতা হয় নারকেলের পাতার মতো, সুপারির পাতার মতো। নাম কি? গোলপাতা। গোলপাতার সঙ্গে যেমন মিল নেই, নামের সঙ্গে কাজের মিল নেই, বেদানার সঙ্গে নামের সঙ্গে কাজের মিল নেই। মুসলমানের যদি নামাজের সঙ্গে মিল না থাকে, মুসলমানের যদি রোজার সঙ্গে মিল না থাকে, মুসলমানের যদি যাকাতের সঙ্গে মিল না থাকে, তুমি কিসের মুসলমান? তুমি তো গোলপাতা মার্কা মুসলমান, তুমি তো বেদানা মার্কা মুসলমান। বুঝেন কথা? এই জন্য আপনাকে আমাকে কোরআন সুন্নাহ ভিত্তিক মুসলমান হওয়া লাগবে। নিজে মুসলমান হতে হবে, আর নিজের পরিবারটাকে মুসলমান করতে হবে। নিজের পরিবারটাকে মুসলমান করে দাওয়াত দিতে হবে, স্ত্রীকে দাওয়াত দিতে হবে। তা আমি নিজে নামাজ পড়ি না, স্ত্রীকে কি দাওয়াত দেবো? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদারগণ, কারা? ইমানদারগণ, এই ইমানদারগণ। তার প্রথম স্তর বলেছে ইমানদার। এই ইমানদার, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহলবর্গকে বাঁচাও। তাহলে নিজে নামাজ না পড়লে কি বাঁচা যাচ্ছে নাকি? আর নিজে যদি নামাজ না পড়লে বাঁচা যায়, তাহলে তোর পরিবারের পড়ার দরকার নেই, পরিবারের পর দরকার নেই, এরকম নাকি? তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে? পড়তে হবে। এই নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চেতে হবে, জীবনের সমস্ত গুনাহ মাফ চেতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন, আল্লাহ আমার পিতামাতার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এইটা নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে চাবেন। নামাজের মাধ্যম দিয়ে কি করবেন? আল্লাহর কাছে চাবেন। তা নামাজই পড়না চাবেন কিভাবে? কোন
ফসলই লাগালেন না। ধান, আপনি ধান জমি আছে আপনার 5 বিঘে, জমি কয় বিঘে? 5 বিঘে জমি, কাউকে বর্গাও দেননি বা লিসও দেননি, আপনি রোননি, বই ফেলানিও। আপনি কোসে আল্লাহ 5 বিঘা জমি আছে, এই দুর্মূল্যের বাজারে 5 বিঘা জমিতে বেশি দরকার নেই, 50 মণ ধান হলে আমার বছর হয়ে যাবে, আমি কাছি নিয়ে কাটতে যাবো 50 মণ ধান আল্লাহ আমার দিয়ে, আমি 100 মণ চাচ্ছি নিয়ে, 50 মণ ধান হবে, 5 মুঠও বাড়ি আসবে, 5 কেজিও কিন্তু বাড়ি আসবে না। তা আপনি আমি যদি নামাজ না পড়ি, আপনি আমি যদি রোজারা না রাখি, ও হাইব্রিড পীর সাহেব দিয়ে দোয়া করলে ওই রকম চায়রানাও কাজে আসবে না। আপনার নামাজ আপনাকে পড়তেই হবে। তারপরে ওগুলো অতিরিক্ত, ওগুলো কি অতিরিক্ত? একদল দুইজন করে, দুইজন এক দলের লোক হয়ে, তাই একজন পাশ করেছে একজন ফেল করে দেখতে পারতিস না। আর আপনি রাসূলের দলই করেন না। আপনি রাসূলের দলে উঠাই দিয়ে আসলে আমার মনে হয় জান্নাতের দরজা খুলে দিল না। সুজা পারবেন তো ইনশাল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে? পারবো তো ইনশাল্লাহ? যারা পড়ি এরাই পারবো, যারা না পড়ি এরা কি পারবো ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক যত সময় হায়াত আছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পরে প্রতিষ্ঠিত থাকা, নামাজ নিয়ে মৃত্যুবরণ করা, ঈমান নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।